মানুষের রাগ নিয়ে মনীষীদের বিখ্যাত 30টি উক্তি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে ফেলার মতন। প্রথমে সে আপনাকে পুড়াবে। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। সেরা যোদ্ধা কখনোই রাগ করে না। মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আপনার রাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না, আপনি আপনার রাগের জন্য শাস্তি পাবেন। যখন রাগ বেড়ে যায় তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন রাগের কোনো মূল্য নেই। রাগের সবচেয়ে বড় প্রতিকার হলো বিলম্ব। রাগ কিছুই সমাধান করে না, এটি শুধুমাত্র আপনার রক্তচাপ বাড়িয়ে দেয়। রাগ করা মানে নিজের উপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, কারণ আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। রাগ আগুনের মতো, এটি সবকিছুকে পুড়িয়ে দেয়। রাগ এমন একটি বাতাস যা মনের প্রদীপ নিভিয়ে দেয়। আপনি যে পরিস্থিতিতে আছেন তা নিয়ে রাগান্বিত হয়ে সময় নষ্ট করবেন না। অতিরিক্ত মেজাজ আপনাকে শীঘ্রই বোকা বানিয়ে দেবে। মানুষকে ঘুমানোর আগে তার রাগ বলে যাওয়া উচিত। রেগে গেলে কথা বলার আগে 10 গুনুন, খুব রাগান্বিত হলে 100 পর্যন্ত গুনুন। রাগ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুতাপের মাধ্যমে শেষ হয়। দ্রুত রাগ করবেন না, দয়ালু হন, ক্ষমাশীল হন, ধৈর্য ধরুন। সাধারণ মানুষ যখন দুঃখ পায় তখন তারা কিছুই করে না, তারা শুধু তাদের অবস্থা দেখে কাঁদে। কিন্তু যখন তারা রেগে যায় তখন পরিবর্তন আনে। নিজের উপর রাগ একটি ধ্বংসাত্মক জিনিস। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। তোমার রাগের উপর সূর্য যেন অস্তমিত না হয়। রাগ অবশ্যই সীমিত এবং সীমাবদ্ধ হতে হবে, জাতি এবং সময় উভয় ক্ষেত্রেই। যা রাগ থেকে শুরু হয় তা লজ্জায় শেষ হয়। রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছুর মুখোমুখি হওয়ার থেকে বেঁচে যাবে যেগুলো তোমাকে দুঃখ দিতে পারে। আপনি যদি একজন ব্যক্তিকে ঘৃণা করেন তাহলে আপনি তাদের কাছে পরাজিত হবেন। রাগ ধরে রাখা বিষ পান করার সমান। আপনি যখন রাগান্বিত থাকবেন তখন কখনো একটি চিঠির উত্তর দেবেন না। আমি রাগান্বিত হয়েছিলাম কারণ আমার জুতো ছিল না, তারপর আমি একজন লোকের সাথে দেখা করলাম যার পা নেই।